চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের বাজপাখি গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে। তো বেসিক্যালি টিমের পারফরমেন্স খারাপ হচ্ছে, টিম হেরে যাচ্ছে, কোচেসের প্ল্যানিং ভালো হচ্ছে না। কিন্তু বিশাল ক্যাথ কিন্তু তার নিজের জায়গায় অবধারিত রয়েছেন। মানে সে যে সেরা গোলকিপিং সেটা সে প্রতি ম্যাচে প্রমাণিত করছেন। আর কত প্রমাণিত করবেন। প্রচুর পরিমাণে অন গোল কিন্তু তিনি বাঁচিয়েছেন মুম্বাই সিটি এফসি ম্যাচে। একটা গোল প্রায় ছান্দে করেই দিচ্ছিল, সেটাকে দুর্দান্ত সেভ দিয়েছে। নেক্সট টাইম এসে আরেকটি গোল আবার ছান্দে করে ফেলছিল, সেটাকেও দুর্দান্ত সেভ দিয়েছে। লাস্টের টিম প্ল্যানিংয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি গোল খেয়েছে এবং মোহনবাগানের কিছুটা ডিফেন্সিভ ল্যাপস ছিল, সেই কারণে কিন্তু গোল খেয়েছে। আমি কিন্তু প্রতিটা লাইভে প্রতিটা ম্যাচের আগে কিন্তু ভিডিও করে জানাই যে প্রতিটা ম্যাচে কিন্তু যাদের মিডফিল্ড ভালো ডমিনেট করে খেলতে পারবে, যে ভালো পারফরমেন্স দিতে পারবে, ডিফেন্স ভালো খেলতে পারবে, তাদের টিমের কিন্তু ডিফেন্স দুর্দান্ত রক সলিড ডিফেন্স হবে এবং গোলকিপারের দিকে খুব একটা চাপ থাকবে না। এখানে কিন্তু দেখা গেছে মোহনবাগানের মিডফিল্ড খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। দুর্দান্ত মুম্বাই সিটি এফসি মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলেছে এবং ডিফেন্সও ল্যাপস হয়েছে। তাই বিশাল ক্যাথ অনেকক্ষণ বাদে গিয়ে একটা গোল খেয়েছে। কিন্তু বিশাল ক্যাথ প্রতিটা ম্যাচ পেয়ে প্রতিটা সময় কিন্তু সেভ দিয়ে গেছে। মানে একটা মানুষ কম্পিউটার নয় যে সবসময় সেভ দেবে। তো এই কারণেই বলা হচ্ছে কিন্তু বিশাল ক্যাথ নিজের ছন্দে নিজের জায়গায় কিন্তু সবসময় অবধারিত রয়েছে, প্রতিটা কোচ এবং প্লেয়ার ছাড়া। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো সার্জিও লোবেরা কিন্তু একটা বড় বার্তা দিয়েছে বা বড় মন্তব্য করেছে যে আমাদের টিম বন্ডিং হচ্ছে না। প্রতিটা প্লেয়ারের সঙ্গে প্রতিটা প্লেয়ারের এখনও পর্যন্ত বন্ডিং হওয়ার টাইম দরকার। মানে সবাইকে এখনও বুঝছে না, সেই জন্য গেম প্ল্যানটা উল্টোপাল্টা হচ্ছে। পাসিং অ্যাকুরেসি একটু ভুলভ্রান্তি হচ্ছে, ভুল পাস হচ্ছে এবং অপোনেন্ট সেটাকে কিন্তু কাজে লাগিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে। সেরকম বেঙ্গালুরু ম্যাচেও কিন্তু আমাদের কিছুটা প্রবলেম হয়েছিল, সেই জন্য সেখানে ম্যাচটা ড্র হয়েছে। মুম্বাই সিটি ম্যাচেও সেই এক প্রবলেম এবং মুম্বাই সিটি সেই জিনিসটাকে ধরে কিন্তু আমাদের এক গোলে হারিয়েছে। মানে আমাদের আগে বন্ডিংটাকে ঠিক করতে হবে, পাসিংটাকে ঠিক করতে হবে, প্রতিটা প্লেয়ারের মধ্যে দুর্দান্ত একটা ছন্দ আনতে হবে, তাহলেই কিন্তু আমাদের টিম আবারও জয়ের মুখে ফিরবে। এমনই কিন্তু বার্তা সার্জিও লোবেরা দিচ্ছেন। তো সার্জিও লোবেরাকে অবশ্যই নেক্সট ম্যাচ থেকে জয়ের মুখে ফেরাতে হবে এবং অবশ্যই সামনে ডার্বি ম্যাচ আছে, ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গলকে হারাতে হবে এবং চ্যাম্পিয়ন হতে হবে সার্জিও লোবেরাকে, যেটা তিনি প্রথমে এসে বার্তা দিয়েছেন। তো দেখা যাক, সময় অনেক আছে। এই প্রথম একটা ম্যাচ হারলো, যেখানে প্রতিটা দল ম্যাচ হেরে আসছে। তো যাই হোক, জামশেদপুরের মতো দল কিন্তু এখনও একটিও ম্যাচ হারেনি, শেষ পর্যন্ত নর্থ ইস্টের কাছে 2-1 গোলে হেরেছে। তো সেটাই আশা রাখছি জামশেদপুর নাহলে মোহনবাগান দুটো টিমের মধ্যে একটা উইনার্স রানার্স সবার বিশাল কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার আনোয়ার আলী কিন্তু পুরোপুরি ডার্বি মুডে চলে গেলেন। মানে বেসিক্যালি তিনি কিন্তু বলছেন যে আমি ডার্বির জন্য তৈরি হচ্ছি, সামনেই ডার্বি, আমাদের অন্যান্য ম্যাচ আছে অবশ্যই। ডার্বি মানে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি নয়, মোহামেডানের সঙ্গে মোহামেডান ম্যাচের জন্য কিন্তু তৈরি হচ্ছে তিনি। মানে তোমরা নিশ্চয়ই জানো কালকে 23শে মার্চ, কালকে কিন্তু মোহামেডানের সঙ্গে খেলা আছে ইস্ট বেঙ্গলের। সেই কারণে কিন্তু আনোয়ার আলী তৈরি হচ্ছে ডার্বির জন্য, মানে মিনি ডার্বির জন্যে। এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগানের সঙ্গেও যে খেলবে তারও কিন্তু তিনি সেরে নিচ্ছেন। আনোয়ার আলী দুর্দান্ত পারফরমেন্স দেবে ডিফেন্সে ইস্ট বেঙ্গলের, কারণ ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারছেন না। দুর্দান্ত যে ডিফেন্সিভ ল্যাপস আমরা কিন্তু সবসময় দেখছি, আনোয়ার আলীর প্রচুর পরিমাণে ডিফেন্সিভ ল্যাপস আছে, সেই কারণে কিন্তু নিজেকে তৈরি রাখছে ভালো পারফরমেন্স দেওয়ার জন্যে নেক্সট ম্যাচের জন্য এবং ডার্বির জন্যে। এবং যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কোচ পিটার ক্যাটকি কিন্তু একটা দুর্দান্ত বার্তা করেছে যে মোহনবাগানকে হারানোর অস্ত্র কিন্তু আমাদের কাছে আছে। তো বেসিক্যালি যে কোনো প্রকার কোনো টিম কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান মানে এমবিএসজিকে হারাতে পারেনি। এবং যেহেতু মুম্বাই সিটি এফসি 1 গোলে জিতে গেছে মোহনবাগানের কাছে, তো সেক্ষেত্রে তিনি একটা বার্তা দিয়েছেন যে পিটার ক্যাটকি, যে মোহনবাগানকে হারানোর জাদু আমাদের কাছে আছে বা মন্ত্র আমাদের কাছে আছে, সেটা হচ্ছে তাদের
তাদের যে ফলস জায়গাগুলো, তাদের যে দুর্বল জায়গাগুলো, সেগুলো আমরা জানি, জেনে কিন্তু আমরা তাকে হারিয়েছি। এবং জনি কাউকো থেকে শুরু করে নুনো রাইস কিন্তু মোহনবাগানের প্রতিটা প্লেইং 11-এ ছিল, এবং তারা জানে মোহনবাগানের দুর্বল জায়গা কোনটা, সেটা কিন্তু হয়তো তাকে কিছু কথা লিক করে দিয়েছে। সেই কারণেই কিন্তু হয়তো পিটার ক্যাটকি বলতে পারছে আমাদের কাছে আছে মন্ত্র মোহনবাগানকে হারানোর। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।